বন্ধুরা, বিউটি ভিলেজ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব ঢেঁকি শাক দিয়ে ছোট আলু। আমাদের এলাকায় খুবই জনপ্রিয় একটি খাবার, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখন ঢেঁকি শাকের জন্য আলুগুলো কুচি করে কেটে নিব। আলু কাটা হয়ে গেছে, এখন আলুগুলো ধুয়ে নিব। ঢেঁকি শাক আর আলু ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিব। এবার দিয়ে দিব গোটা জিরে সামান্য পরিমাণে, দিয়ে দিব আলুগুলো। আগে আলুগুলো 2-4 মিনিট নাড়াচাড়া করে নিব, কারণ শাক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিব ঢেঁকি শাকগুলো। এবার দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ, দিয়ে দিব লবণ, দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ। সাধারণত শাকে হলুদ দেওয়ার দরকার পড়ে না, এখানে আলু থাকার কারণে একটু হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে। একটু ঢাকা দিয়ে দিব। শাকে আমি জল দেই নেই, আলুতে শাক দেওয়ার পর শাকের যে জল বের হয়েছিল সেখান থেকে আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটু হালকা করে ভেজে নিব। ঢেঁকি শাক আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। এটা আমি একবারে শুকনা করব না,
একটু হালকা ভেজা ভেজা রাখবো, এটা ভেজা ভেজা খেতেই ভালো লাগে। এই আলু আর ঢেঁকি শাক ভাজি হলে গরম ভাতের সাথে আর কিছু লাগবে না। আপনারা এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন, খেতে অনেক ভালো লাগে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। ধন্যবাদ। আমার এদিকে ভুট্টের অনেক আবাদ, আমরা প্রায় ভুট্টের বড়া ভাজি খাই। তা আমার বৌমা ভুট্টের বড়া ভাজিবে, এই ভুট্টে কাটি দে। ভুট্টে আবার কিনে এসেছেন বলার জন্য ভাজবো। পাঠানোটা আবার বাটিয়ে রেডি করি, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে দিব হলুদ। আর মা আগে মরিচ বেটে দিছিল, এবার ভালোভাবে মাখিয়ে নিব। দিয়ে দিব আস্ত জিরে, তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব বেটে রাখা ভুট্টাগুলো। বড়াগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নেব।